আসসালামু আলাইকুম। আমরা বেসিক ইংলিশ গ্রামারের আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমরা দেখছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ এর ভেতরেই আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। চলো দেখা যাক কেন অ্যাডজেক্টিভ এর ভেতরে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে দেখব আর্টিকেল কি, তারপরে আর্টিকেলের প্রকারভেদ দেখব, ইনডিফিনাইট বা অনির্দিষ্ট আর্টিকেল এবং এইগুলা কোথায়, কোথায় ব্যবহৃত হয়। ডিফিনাইট বা নির্দিষ্ট আর্টিকেল এবং এটি কোথায়, কোথায় ব্যবহৃত হয় এবং আর্টিকেল যেখানে ব্যবহৃত হয় না। তাহলে আমরা এগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে। তো আমরা দেখব আর্টিকেল কি। আর্টিকেল মানে কি? পদাশ্রিত নির্দেশক, যেটা কোনো পদের আগে বসে সেই পদটাকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে বোঝায় অথবা অনির্দিষ্ট করে বোঝায়। তাহলে আমরা দেখা যাক। আর্টিকেল হলো এক ধরনের নির্দেশক শব্দ। এটা কি? এক ধরনের নির্দেশক শব্দ যা নাউনের আগে বসে নাউনটিকে নির্দিষ্ট করে নাকি অনির্দিষ্টতা বোঝায়। তাহলে এখানে একটা বোঝার বিষয় আছে। এই আর্টিকেল এটা কিসের আগে বসে? এটা নাউনের আগে বসে। এটি নাউন এর পরিচিত এবং ব্যাপ্তি সম্পর্কে তথ্য দেয়। আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ এরই একটি প্রকারভেদ। সো আর্টিকেল অ্যাডজেক্টিভের আন্ডারেই পড়বে। কেননা এটি নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দেশ করে, ওই নাউনটা সম্পর্কে আরও এক্সট্রা তথ্য দেয়। বোঝা গেছে? ওয়েল, তো যদি বোঝা যায় আমরা দেখব আর্টিকেল প্রধানত দুই প্রকার: ইনডিফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল বা নির্দেশক এবং ডিফিনাইট আর্টিকেল বা নির্দিষ্ট নির্দেশক। ইনডিফিনাইট আর্টিকেল বলতে কি বোঝায়? ইনডিফিনাইট আর্টিকেল বলতে বোঝায় এ এবং অ্যানকে। এ এবং অ্যানকে কেন বোঝায়? ইনডিফিনাইট আর্টিকেলে যখন কোনো নাউন অনির্দিষ্ট বা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যখন আমরা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে কোনো একজন বা একটিকে বোঝাই, তার আগে এ বা অ্যান বসে। অনির্দিষ্ট মানে কি? অনির্দিষ্ট মানে কোনোটাকে নির্দিষ্ট করে না বোঝানো, সেটা যেকোনো একটি হতে পারে। তাহলে এটা এটা মূলত কি? এটা হচ্ছে এ এবং অ্যান। আমরা যখন বলি একটি, ইংরেজিতে এ অথবা অ্যান, তখন ওই একটি কোনটি সেটা কিন্তু নির্দিষ্ট নয়। এই কারণে এ এবং অ্যান, এটার দুইটার মানেই হচ্ছে একটি এবং এটি অনির্দিষ্ট করে কোনো কিছুকে নির্দেশ করে। এ এবং অ্যান এর ব্যবহারের নিয়ম। এ এবং অ্যান ব্যবহার মূলত প্রথম অক্ষরের উচ্চারণের উপর। এটা কিসের উপর হয়? উচ্চারণের উপর। অনেকে বলে যে কি কনসোনেন্ট লেটার থাকলে, লেটারের উপরে না, এটা হয় হচ্ছে উচ্চারণের উপর বা সাউন্ডের উপর, লেটারের উপরে নয়। বোঝা গেছে? তো এটা আমাদের মনে রাখতে হবে যে এ এবং অ্যান মানে একই হলেও এদের ব্যবহার ভিন্ন ভিন্ন এবং এদের ব্যবহার কেমন, কোথায় কি হবে সেটা ডিপেন্ড করে প্রথম অক্ষরের সাউন্ডের উপর। প্রথম অক্ষরটার উপর না, কিন্তু প্রথম অক্ষরের সাউন্ডের উপর। এবার আমরা দেখব এ এর ব্যবহার সম্পর্কে। অর্থাৎ এ এটা কি? এটা কোথায় বসে? যেসব শব্দে সাধারণত ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়, ব্যঞ্জন বর্ণ না কিন্তু, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয় বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাদের আগে এ বসে। যেমন আ বুক, আ ক্যাট, আ ডগ, আ হাউস, আ ইউনিভার্সিটি। এখানে দেখো ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটির এই ইউ, এটা তো একটা ভাওয়েল লেটার। ঠিক আছে? কিন্তু এর উচ্চারণ কিসের মতো? এর উচ্চারণ হচ্ছে ইউ, ইউ, ওয়াই এর মতো। ইউনিভার্সিটি, ঠিক আছে? তো যেমন এখানে আরেকটা আছে ইউরোপিয়ান। এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? ওয়াই এর মতো উচ্চারণ হচ্ছে। সো যেহেতু উচ্চারণটা ওয়াই বা কনসোনেন্টের মতো হচ্ছে, সে কারণে এইখানে এ বসে। ঠিক আছে? এটা যদিও ভাওয়েল ভাওয়েল লেটার, কিন্তু সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। বোঝা গেছে? তো অলওয়েজ ম্যাটার করে কোনটা? সাউন্ড ম্যাটার করে, লেটার কিন্তু ম্যাটার করে না। তারপর অ্যান এর ব্যবহার। অ্যান কোথায়, কোথায় ব্যবহৃত হয় দেখা যাক। সাধারণত, এটা সাধারণত বলছে, ঠিক আছে? যেসব শব্দের শুরুতে স্বরধ্বনি থাকে। স্বরধ্বনি বলতে কি বোঝায়? এ, ই, আই, ও, ইউ। এগুলো যাদের আগে থাকে তাদের আগে অ্যান বসে। ঠিক আছে? যেমন অ্যান অ্যাপল, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইগলু, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। এখানে সবগুলোই উচ্চারণ কিসের মতো? এখানে সাউন্ড হচ্ছে বা ধ্বনি হচ্ছে ভাওয়েল সাউন্ড। অ্যাপল, এলিফ্যান্ট, ইগলু, ঠিক আছে? সবগুলো এ, ই, আই, ও, ইউ এদের উচ্চারণের মতো উচ্চারণ। যেসব ধ্বনি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলেও স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, এইটা গুরুত্বপূর্ণ। এটা কনফিউজড হওয়া যাবে না। যেসব শব্দ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হলেও স্বরধ্বনির মতো উচ্চারিত হয়, ঠিক আছে? কিসের মতো উচ্চারিত হবে? স্বরধ্বনির মতো উচ্চারিত হবে। আচ্ছা, অ্যান আওয়ার এখানে শুরু হয়েছে কি দিয়ে? এখানে শুরু হয়েছে কিন্তু কনসোনেন্ট দিয়ে। এইচটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাই না? সো এইচ বা এই কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এটার উচ্চারণ কিসের মতো? আ, এ এর মতো। ঠিক আছে? অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট না কিন্তু, এটা হবে কি? অ্যান অনেস্ট ম্যান। এখানে এইচ যেটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এই অনেস্টের উচ্চারণটা হচ্ছে কিসের মতো? ও এর মতো। ঠিক আছে?
ওকে, তারপর কিছু সংক্ষিপ্ত রূপ এর ক্ষেত্রে অধ্যক্ষরের প্রথম অক্ষরের উচ্চারণ যদি স্বরবর্ণের মতো হয় তাহলে তাদের আগে কি বসবে? অ্যান বসবে। যেমন এখানে এম-এল-এ, এম, এম যখন আমরা উচ্চারণ করি তখন এর উচ্চারণটা কিন্তু আগে হয়। এক্স-রে, এক্স-রে, এক্স এর উচ্চারণ করলে কি হয়? এর উচ্চারণটা আগে হয়। এফ-আর-সি-এস, এফ, এফ এর উচ্চারণ কিসের মতো হয়? এফ, এর মতো উচ্চারণ কিন্তু আগে হয়। ঠিক আছে? তারপর ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে একবচনে কি হয় সেটা দেখতে হবে। আই স এ বার্ড, শি ইজ এ স্টুডেন্ট। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। শি ইজ এ স্টুডেন্ট। আই স এ বার্ড, শি ইজ এ স্টুডেন্ট। সো এখানে যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন কি হয়? এ হয়, ঠিক আছে? এই বা অ্যান হয়। তারপরে যে কোনো পেশা বা বৃত্তির আগে স্বাভাবিকভাবে এ হয়, বোঝা গেছে? তারপর সংখ্যাবাচকের ক্ষেত্রে কিন্তু এ হয়। তার মানে সেটা যত বড় সংখ্যাই হোক, সেটা যদি সমষ্টিবাচক সংখ্যা হয় তাহলে তার আগে এ হয়। কিছু পরিমাণ নির্দেশক শব্দ যেমন a lot of, a couple of, a great deal of, সো এটার নাম্বার যাই হোক না কেন এখানে শব্দের কারণে, অর্থাৎ এই যে ওয়ার্ড a lot of, couple of, great deal of, এগুলোর আগে এ ব্যবহৃত হয়। পার, ঠিক আছে? $2 এক কিলো, দুইটা $2, 1 কিলোর মূল্য কি $2, ঠিক আছে? 3 times a day, ওকে। লেটস এক্সপ্লোর দিস। আশ্চর্যবোধক শব্দের আগে, ঠিক আছে? যদি এটা কাউন্টেবল নাউনের আগে হয়, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা কি ফ্লাওয়ার, তাই না? ফ্লাওয়ার, কিন্তু এটা বসছে কিসের আগে? বিউটিফুলের আগে বা হোয়াট এর পরে। তারপরে হচ্ছে অ্যামেজিং স্টোরি, এই স্টোরিটা হচ্ছে নাউন। সো এই স্টোরিটার মূলত ডিল করতে হবে। সো স্টোরিটা কেমন? অ্যামেজিং। সো এটা এখানকার অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে বসেছে কি? আর্টিকেল, ঠিক আছে? এবং তার আগে হোয়াট, বুঝা গেছে? আচ্ছা, এবার ডিফিনাইট আর্টিকেল কাকে বলে? ডিফিনাইট আর্টিকেল বলতে নির্দিষ্ট করে যেটা বোঝায়, ঠিক আছে? নির্দিষ্ট করে বোঝায়, তাহলে অর্থাৎ বক্তা এবং শ্রোতা উভয় জানে যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে। তার মানে যখন দা ব্যবহার করা হবে তখন ওইটা যেন সকলে জানে, অর্থাৎ এক কথায় যেন নির্দিষ্ট হয়ে থাকে। এটি একবচনের আগেও হয় এবং বহুবচনের আগেও হয়। উভয়ের ক্ষেত্রে, উভয় প্রকার নাউনের ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে কিন্তু দি এটা বসতে পারে। দি এর ব্যবহার, ওয়েল, সো দি এর ব্যবহারটা কি? দি এর ব্যবহার অনেক, ঠিক আছে? অনেক ব্যবহার। সাধারণত নাউনের পূর্বে উল্লেখিত করে সুপরিচিত করা, ঠিক আছে? সো এখানে আই স এ ক্যাট, এবার দি ক্যাট ওয়াজ ব্ল্যাক, তাহলে এই যে দিটা এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? এই আগে যে ক্যাটটা দেখা হয়েছে ওই ক্যাটটা কি এই দিটা নির্দিষ্ট করে দেখাচ্ছে, ঠিক আছে? সো নির্দিষ্ট করে বলার সময় অবশ্যই সেটার পূর্বে দি ব্যবহৃত হবে। প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর। তো এখানে ওই দরজাটাকে নির্দিষ্ট করে বলছে কি? এটা ওই দরজাটাকে নির্দিষ্ট করে বলছে এক বা অদ্বিতীয় বস্তু বা ধারণার আগে, তার মানে যেটা একটাই, ঠিক আছে? সেটার আগে, যেমন সান কয়টা? একটা। সো মুন একটা, আর্থ একটা, স্কাই, তারপর ওয়ার্ল্ড, ইউনিভার্স, এগুলো সব একটা এবং অদ্বিতীয় বস্তু, মানে একটা, যার অস্তিত্ব একটা। এটা ইংলিশ গ্রামারের টাইপ অফ সায়েন্সের দিক থেকে ভাবলে হবে না। নদী, সাগর এবং মহাসাগর, পর্বতমালার নামের পূর্বে। সো আমি এই পিডিএফটা সবাইকে প্রোভাইড করে দিব। সো এটাকে একটু তোমরা নিচে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নেবা, ঠিক আছে? আর আমরা সর্বশেষে একটু কথা বলে নিই যে কোথায় আসলে আর্টিকেলের ব্যবহার হয় না, অমিশন অফ আর্টিকেল। তো কিছু কিছু জায়গায় হয় না, যেমন প্রপার নাউনের ক্ষেত্রে আমরা জানি প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যেটার আগে এটা হয় না, ঠিক আছে? আর্টিকেল হয় না। ওয়েল, আনকাউন্টেবল নাউন, যেটা গণনাই করা যায় না, সেটার আগে কিন্তু এ অ্যান এগুলা হবে না। যেমন ওয়াটার, সুগার, নলেজ, এগুলো গণনাযোগ্য নয়। এগুলো সবই আনকাউন্টেবল, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে। সো এইগুলোর ক্ষেত্রে এগুলো যেহেতু গণনা করা যায় না, তাই এগুলোর আগে আর্টিকেল সাধারণভাবে বসে না। তারপর প্লুরাল নাউনের আগে, প্লুরাল কমন নাউন, তার মানে ওইটা যেহেতু প্লুরাল এবং কমন নাউন, অর্থাৎ সবার জন্য সাধারণ যেহেতু, সেই কারণে এইখানে কিন্তু এর আগে কিছু বসবে না। ওকে, চিলড্রেন লাভ টু প্লে, চিলড্রেন লাভ টু প্লে। আচ্ছা, রোগ, খেলাধুলা, খাবারের নামের পূর্বে। হি স্পিক্স ইংলিশ, সে কোন ভাষায় কথা বলে? ইংলিশে কথা বলে। শি সাফার ফ্রম ফিভার, আই প্লে ক্রিকেট, ঠিক আছে? এগুলো খেলাধুলার নাম, তো এগুলোর আগে না বসালেও হয়। আচ্ছা, তারপর আর্টিকেলের রূপান্তর, এটা অনির্দিষ্ট থেকে কীভাবে নির্দিষ্ট করা হয়েছে? আই বট এ বুক ইয়েস্টারডে, দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সো প্রথম সেন্টেন্সে আমরা যেই বইটার কথা বললাম ওইটা প্রথমে কি এ ব্যবহৃত হয়েছে, যেহেতু এটা অনির্দিষ্ট একটি বই। কিন্তু তার পরের সেন্টেন্সে আমরা যেটা বললাম দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তখন কোন বইটা, ওই যে প্রথম যে বইটা সম্পর্কে বলা হয়েছে না, ওই বইটার সম্পর্কে যেহেতু সেটা আমরা বুঝতে পারছি, সো এটা হয়ে যাবে নির্দিষ্ট। দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, নির্দিষ্ট হয়ে গেল। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণটা দেখার জন্য। ডিসক্রিপশন চেক করে অবশ্যই নোটটি ডাউনলোড